হ্যালো বন্ধুরা, আমি হচ্ছি অর্পিতা আর আজকে সবার স্বাগত আমার এই ব্লগে। সকাল সকালে উঠে এইভাবে পুরো আমার সিঁড়ির সামনে শিউলি ফুলগুলো পড়ে থাকে। তো আজকে আমি সকাল সকালে ঝুড়ি নিয়ে আমার এই শিউলি ফুলগুলো তোলা শুরু করলাম। এই শিউলি ফুলগুলো দেখে মনে হয় কি এখনই দুর্গাপূজায় আসতে চলেছে, কিন্তু এই যে গাছটা আমার বাড়িতে আছে এটা হচ্ছে 12 মাসি শিউলি ফুলের গাছ। এটা 12 মাসে কম বেশি করে করে ফুল ফুটতে থাকে। আর এই শিউলি ফুলগুলো যেন কোথাও একটা খুব রিফ্রেশিং আর খুব সুন্দরভাবে আমার একটা পজিটিভিটি এনে দেয়। তো আপনাদের সবার মধ্যে থেকে যাদের যাদের শিউলি ফুল পছন্দ তারা একটু কমেন্ট সেকশনে লিখে দিন। আর এইভাবে আস্তে আস্তে আমি শিউলি ফুল তুলছি আর ভাবছি কি আজকে ঠাকুরকে মালা বানিয়েও দিতে পারি, কেন কি শিউলি ফুল অনেক ফোটে অনেক। আর প্রায় এভাবে একটা পরত নিচে মনে হয় একটা চাদর কেউ বিছিয়ে দিয়েছে। এইভাবে আমি আস্তে আস্তে নিচের ফুলগুলো সব তুলে নিচ্ছি। কি সুন্দরটাই না লাগছে। আর এই শিউলি ফুল তুলে আমার পুরো এক ঝুড়ি ভরে নিয়েছি, অনেকগুলি আরও তুলিনি। তাও এখন আমি এসেছি ছাদের উপরে। আর কিছুদিন আগে আমার বাড়িতে গ্রিলের কাজ করিয়েছিলাম, প্রচুর পুরনো সব গ্রিল রাখা ছিল, ও দিয়ে স্ট্যান্ড তৈরি করেছি। এই ধরনের স্ট্যান্ড তৈরি হয়েছে। আর এই ফুল গাছগুলো এখন স্ট্যান্ডের ওপর তোলার পালা, কিন্তু সব কিছু যে একদিনে সম্ভব না এটা আপনারা বুঝতেই পারছেন। তো এই যে অগোছাল হয়ে আছে এইটাকে একটু করে গোছানোর চেষ্টা করব। এই ধরনের স্ট্যান্ডগুলো নেব। এখানে এটা একটা স্ট্যান্ড ছিল আগে, এটা ইটের উপর রাখা হয়েছিল, এখন এটা পাইয়া লাগিয়ে স্ট্যান্ড বানিয়ে দেওয়া হয়েছে। আর এখানে দুখানি স্ট্যান্ড বানানো হয়েছে। তো গাছ প্রচুর আছে আর ছাদকে একটু প্রোটেক্ট করার জন্য এভাবে স্ট্যান্ড করা হয়েছে। আর আস্তে আস্তে করে আমি সব গোলাপ গাছগুলো একসাথে রেখে দিয়েছি, কেন কি এখন যেই ঠান্ডা পড়ে যাবে তো আমার এই গার্ডেনের লোকটা আস্তে আস্তে আমি চেঞ্জ করব। তো এই ধরনের পুরো গোলাপ গাছগুলো একসাথে করার চেষ্টা করেছি, মাঝখানে স্ট্যান্ড দিয়ে এই সাইডে সব গোলাপ। তারপরে রজনীগন্ধা আমার একটা পছন্দের গাছ আর পছন্দের ফুল, কি সুন্দর গন্ধ। আর এর সাথে বেলি ফুল গাছগুলো এখন আমি লাইনে লাগিয়েছি। আর এখন বেশি ফুল আসছে না, একটা দুটো কলি আসছে। আর আমার ছাদ বাগানে যত গাছ আছে সবের মধ্যে কোথাও না কোথাও এই অপরাজিতা ফুলগুলো ফুটতে থাকে। এই গাছগুলো স্প্রেডও খুব তাড়াতাড়ি করে আর খুব ভালোভাবে ফুটতে থাকে। তো আজকে এই শিউলি ফুলের পরে অপরাজিতা ফুল তুলবো, যাতে যত যত ফুল আছে সব ফুল তুলবো আর ঠাকুরকে দেবো আজকে। আমাদের মতন বা আমার মতন যারা যারা ছাদে বাগান করো তারা এই অপরাজিতা গাছ আরামসে লাগাতে পারো নির্দ্বিধায়। এখানে অনেক অনেক ফুল দেয়। যারা একটু হেলথ কনসিয়াস তারা এই অপরাজিতা ফুলের চা বানিয়েও খায়, কিন্তু আমার ঠাকুরকে ফুল দিতে খুব ভালো লাগে। খুব সুন্দর করে নিখুঁতভাবে ছাদে গুছিয়ে এই ফুলগুলো ঠাকুরকে দাও। আস্তে আস্তে করে আমার কাছে অনেক রকমের অপরাজিতা হয়ে গেছে। এখন এই নীলটা আছে, এটা সিঙ্গেল পেটেল, ডাবল পেটেল নীল ফুলগুলো আমি লাগাচ্ছি, দেখি কবে হয়। আর তারপরে আমার বাড়িতে আরও আছে এই সাদা ফুলগুলো। এই সাদাগুলোর সাইজটা হয়েছে খুব দারুণ, কি বিশাল সুন্দর বড় বড় ফুল ফুটেছে। আর দেখেই যেন কোথাও একটা পজিটিভিটি ঢুকে যায়। এই ভায়োলেট কালারের ফুলগুলো এসেছে। আর তারপরে এই সাদাগুলো, কোথাও যেন সাদা একটা পরিষ্কার স্নিগ্ধতার মধ্যে মেতে থাকে। আর এই সব আমার ফুলগুলো আজকে যেটা দিই। এরপরেও শেষ নেই, আমার গাছের মধ্যে এখন ইপোমিয়া ফুটতে চালু করেছে। এগুলো একটু 4খানা গামলায় লাগানো আছে, আর এটাকে ইচ্ছা আছে কি পুরো লতিয়ে উপরে তুলে দেওয়া। আর এটা হচ্ছে একটা পদ্ম, এটাকে স্থলপদ্ম বলে। এটা এত বড় বড় জবা ফুলেরই একটা প্রজাতি। আর বাকি আমার এখানে আজকে একটা গোলাপি জবা ফুটেছে। এই দুটো ফুলই আমার খুবই পছন্দের। আর গোলাপি জবাটা এখন ডেলি বেসিসে ফুটছেই। তো এখন এই জবা গাছগুলোকেও সব জল ঢল দিতে হবে। আর এটা হচ্ছে একটা সেন্টার যেখানে আমি নিজের
একটা কর্নার রেডি করছি, যেখানে এই একটা টর্টয়েস, তার মধ্যে একটু জল দিয়ে এই ফুলগুলো, কেন কি এত ফুল ফুটছে, ঝাড় দিয়ে যেন ফেলে দিতে খুব গায়ে লাগে। এই জন্য এই ধরনের খুব সুন্দর করে ভালোবেসে সাজিয়ে এই অগোছাল ফুলগুলো যেন কোথাও একটা নতুন স্মৃতি জুড়ে দেয়, খুব একটা নতুন খুব ভালো লাগে। তো আজকের মতন এতখানি কি, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের মনকে সুস্থ রাখবেন। মন ভালো থাকলে সব কিছু ভালো থাকে। তো এখন অবধি টাটা।